কোনো জায়গা নেই যেখানে প্রতিমা স্থাপন করবে কিংবা এই মন্দিরের অন্যান্য ধর্মীয় উৎসবগুলো পালন করবে। তখন দাদারা বলছিলেন, আমার রানা বিপি রানা এখন সভাপতি হয়েছে কয়েকদিন আগে কাউন্সিলের মাধ্যমে, আমাদের ভাই এই ওয়ার্ডের সভাপতি হয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, এবং আমার দাদারা নিজেরাও ছিলেন। ওনারা বললেন যে আমাদের এটার একটু ব্যবস্থা করতে। আমি সেদিনই মাথার মধ্যে নিয়েছি, যদি কখনো সুযোগ আসে, আসবে, অবশ্যই আসবে, তাহলে সর্বপ্রথম আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই দুর্গা মন্দির। এবং আমি তারপর থেকে মাথার মধ্যে এই চিন্তা কাজ করছে সবসময়, যে কিভাবে এই মন্দিরটা একটা ব্যবস্থা করা যায়, একটা নিজস্ব একটা জায়গা এবং মন্দিরের জন্য সুরক্ষিত একটা জায়গা করা, ঘর করা। আমি কথাও বলেছি, ইউনোর সঙ্গেও কথা বলেছি। তো আমাদের দল তো এখন সরকারে নেই, এখন দেখবেন সামনে ইলেকশন, অনেক টানাটানি চলছে বিভিন্ন রকমের। আর একটা ধর্মীয় দল আছে, তারা এখন আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সব জায়গাতেই আমরা যে কাজ করি, যে কথাই বলি, তার মধ্যে থেকেই ভুল ভ্রান্তি বের করবে এবং কিছু মিথ্যা কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের মানে একটু বিব্রতকর অবস্থার মধ্যে মানুষের মধ্যে একটু হেয় প্রতিপন্ন করার জন্য একটা প্রচেষ্টা এরকম একটা শুরু হয়ে গেছে। আমরা খুব সতর্কভাবে পা ফেলছি, যেন মানুষের কোনো মনের মধ্যে কোনো সংশয় সৃষ্টি না হয় যে আমরা মানুষের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো। এরপরেও আমি চেষ্টা করছি, আগামীতে বিএনপি সরকার অবশ্যই হবে, তাই তো? মানুষের ভোটের মাধ্যমে, মানুষের রায়ের মাধ্যমে। এবং তখন যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আমাদের সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া দেশ নেত্রী,